যুদ্ধে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন সাহাবাকে সেই পাহাড়ের উপর থাকতে বলেছিলেন এবং তাদেরকে সেখান থেকে নিষেধ করেছিলেন। কিন্তু যখন যুদ্ধ শুরু হয়ে গেল, কাফেররা পরাস্ত হয়ে গেলেন, মুসলমানরা বিজয় লাভ করলেন। এমন অবস্থায় ওই 50 জন সাহাবারা কি করলো? গানমাত্র মার রূপপাত করতে লাগলো এবং সেখান থেকে সরে গেল। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপেক্ষা করে চলেছিল। সেই সুযোগে কাফেররা মুসলিমদের আক্রমণ করে দিলেন। তারা 70 জন মুসলমান এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি রাত শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم الآية সম্মানিত আজকের এই বার্ষিক আঞ্জুমানের বিচারক মণ্ডলীয় শিক্ষকগণ ও আমার সম্মানিত আমি আজকে বার্ষিক আঞ্জুমানে নেতার আনুগত্য সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে যে একটি পরিবার, সমাজ, রাষ্ট্র, সংগঠন সর্বক্ষেত্রে আনুগত্য অপরিহার্য বিষয়। এগুলির মধ্যে যদি তাহলে সেটা ভালোভাবে চলতে পারে না, সেখানে কোনো নিয়ম শৃঙ্খলা থাকতে পারে না, সেখানে কোনো বিচার সঠিকভাবে হতে পারে না। তাই সর্বস্তরে আনুগত্যের কোনো বিকল্প নেই। করতে হবে, একটি নেতার আনুগত্য করতে হবে। তবে একটি পরিবার, তবে একটি সমাজ, তবে একটি রাষ্ট্র, তবে একটি সংগঠন সঠিকভাবে পরিচালিত হবে। যদি আমাদের নেতারা নির্বাচন করি, নেতার আনুগত্য না করি, একটি পরিবার, সমাজ, রাষ্ট্র, সংগঠন কখনোই সঠিকভাবে পরিচালিত হতে পারে না। এবার আমরা জানি আনুগত্য কাকে বলে। আনুগত্য শব্দের অর্থ কি? কোনো তর্ক বিতর্ক ব্যাপী রেখে আদেশ নিষেধ শ্রবণ করা, মান্য করাই হচ্ছে আনুগত্য। এবং আনুগত্য হয়েছে নাম্বার 1 আনুগত্য করতে নির্দেশ দিয়েছেন, সেটি হচ্ছে ফরজ আনুগত্য এবং বাংলা বক্তব্য কে ফাঁস আনুগত্য। সম্মান অতিথি, আজকে আমরা আনুগত্য ভাগ করেছি। নাম্বার 1, আমাদের কি করতে হবে? সর্বপ্রথম করতে হবে, কারণ আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র, সংগঠন কখনোই সঠিকভাবে পরিচালিত হতে পারে না। অর্থনৈতিক নির্বাচন করতে হবে। নাম্বার 2, নেতা নির্বাচন করার পরে অন্য একটি কাজ করতে হবে। সেটি কি? অন্য একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে নেতার আনুগত্য করা। কিন্তু আজকে আমরা মুসলিম সমাজ নেতার আনুগত্য দিক দিয়ে অনেকটাই পিছিয়ে। আসুন আল্লাহ আল্লাহ নেতার আনুগত্য করে কি বলছেন? আল্লাহ আলম বলছেন, হে বান্দা ব্যক্তিরা, এবং তোমাদের নেতৃবৃন্দদের। তাহলে এখানে নেতৃবৃন্দ বলতে তাদের বোঝায়, নেতৃবৃন্দ বলতে বর্তমান সমাজে যারা এখন নেতা, একজন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, একজন ইমাম, সেও হচ্ছে আমার নেতা। সম্মানিত সে সমস্ত নেতা, সে সমস্ত নেতাদের আমাদেরকে আনুগত্য করতে হবে যদি তারা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী আমাকে প্রচারিত করার চেষ্টা করে। কিন্তু আজকে আমরা নেতার আনুগত্য করতে পারছি না। একজন মানুষের ইমাম খুতবার মাধ্যমে বলছে আমাদের অন্যায় কাজ ছেড়ে দিতে হবে, সর্বদাই করতে হবে, যেটা ছেড়ে দিতে হবে। কিন্তু আমরা শুধু শুনছি, শোনার বার করে দিচ্ছি। কিন্তু করেন যে মদিনার বুকে যখন আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম করে দিলেন, সাহাবারা সেই কথা শোনা মাত্রই সামি'না ওয়া আতা'না, শোনা মাত্রই বাস্তবায়ন করেছে। কিভাবে? তাদের যত মত ছিল, যত মতের ফ্যাক্টরি ছিল, মদিনা অলিতে গলিতে ভেঙে ফেলেছে। তারা নিজের নেতাকে মান্য করেছে। সম্মানিত উপস্থিতি, আমরা আপনার যে নেতাকে না মান্য করেন, অমান্য করছি, আমাদের পরিণতি কি হবে? যেমন পরিণতি হয়েছিল উহুদের যুদ্ধে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন সাহাবাকে সেই পাহাড়ের উপর থাকতে বলেছিলেন এবং তাদেরকে সেখান থেকে নিষেধ করেছিলেন। কিন্তু যখন যুদ্ধ শুরু হয়ে গেল, কাফেররা পরাস্ত হয়ে গেলেন, মুসলমানরা বিজয় লাভ করলেন। এমন অবস্থায় ওই 50 জন সাহাবারা কি করলো? গানমাত্র মার রূপপাত করতে লাগলো এবং সেখান থেকে সরে গেল। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপেক্ষা করে চলেছিল। সেই সুযোগে কাফেররা মুসলিমদের আক্রমণ করে দিলেন। তারা 70 জন মুসলমান এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি রাত শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তারা নেতার কথা অমান্য করেছিল, তাহলে তারা শহীদ হয়ে গেছে, মৃত্যুবরণ করেছিল। অনুরূপভাবে আমাদের নেতার কথা অমান্য করে আমরা কি এরকম ধ্বংস করে দেবো? সম্মানিত আমাদেরকে নেতার আনুগত্য করতে হবে।
এবার আসুন নাম্বার 3, নিশ্চিত আনুগত্য বলতে কি বোঝায়? নিশ্চিত আনুগত্য বলতে আল্লাহ বলছেন ওয়ালা তুতিল কাফির ওয়াল মুনাফিক ওয়া তা'আলাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। তোমরা কাফের মুশরিককে আনুগত্য করো না এবং তাদের দেওয়া কষ্টসমূহকে উপেক্ষা করে চলো এবং আল্লাহ রাব্বুল আলামিনের ভরসা করো। ভরসাকারী যারা তিনি যথেষ্ট। তাহলে মনে আমি কি বলতে পারলাম? আমাদের কাফের মুশরিককে আনুগত্য করা যাবে না। তাহলে আপনি যখন দেখেন বর্তমানে কি অবস্থা, তাদের সাথে কাফের মুশরিকদের কোনো পার্থক্য নাই, একদমই। কারণ বর্তমানে তারা মুসলিমদের বড় অত্যাচার জুলুম নির্যাতন করছে। কোন মুসলমান ভাইকে রাস্তা ধরে বলছে জয় শ্রীরাম বল, সেদিন জয় শ্রীরাম নাম না বলছে, তাকে নির্যাতন জুলুম অত্যাচার করছে, তার জান বলে নিয়ে নিচ্ছে। বর্তমানে তারা এমনকি বর্তমানে তারা স্টেজে উঠে মাইক ধরে বলছে যে ধর্ম উৎসব সভা। আপনি যদি এই সমস্ত নেতারা আনুগত্য করেন তাহলে আপনাদের বাস্তব কি হবে? আপনি একজন মুসলিম হয়ে একজন হিন্দুদের পুজোতে যান, একজন খ্রিস্টান ভাই জানাতে যান, তো আমি গ্যারান্টি দিয়ে বলতে চাই আপনাকে জাহান্নামে যাওয়া আমি কিন্তু বলতে পারবো না। অতএব এই সমস্ত নেতা আনুগত্য করা যাবে না। আমি আবারও স্মরণ করে দিতে চাই আমাদের পুরাতন বাবরি মসজিদ, সেই মসজিদে তারা কি করেছে? সেই সময় তারা ধ্বংস করে দিয়েছে, নির্মমভাবে তারা ভাঙচুর করে দিয়েছে এবং সেখানে তারা রাম মন্দির প্রতিষ্ঠিত করেছে। মুসলমানদের জন্য এর জন্য দুঃখের কথা, এর চেয়ে বড় কষ্টের কথা কিছু হতে পারে না। সম্মানিত দিদি, অবশেষ নেতাদের আমাদের আনুগত্য করতে হবে না। এবং সম্মানিত দিদি, আমাদেরকে নেতাদের আনুগত্য করতেই হয়, আমাদেরকে আনুগত্য করতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো, হয়তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মতো, হয়তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা মতো, যেমন ওমর ফারুকের সন্তান আব্দুর রহমান মিশরের বুকে নাবিজ খেয়েছিলেন এবং মিশরের কমান্ডার ছিলেন আব্দুল্লাহ বিন মাসউদ, তাকে 80 টি আঘাত করে এবং গোপনীয়ভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা কানে এই খবর যায়। তো ওমর কান বলছে যে অপরাধ করে আপনাদের বিচার হবে সকলের সামনে, গোপনীয়ভাবে নয়, তাকে আবার আসলে বেকার আঘাত করে। অতএব আমাদের যদি বিচার করতে হয় তাহলে প্রকাশভাবে বিচার করতে হয়। আমার মতো যেই নেতা নিজের গোলামকে উঠে পিঠে চাপিয়ে নিয়েছে, নিজে পায়ে হেঁটে দিয়েছেন, যেই নেতা গরিব মিসকিনদেরকে নিজের কাঁধে তাদের মাঝে বিদেশিয়েছেন গোলাম থাকা সত্ত্বেও, দিস ইজ ইনসাফ।